হ্যালো সবাইকে, গুড মর্নিং। আবারও আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। আমি রচাই খাই আর রচাই খেতে ভালোবাসি, যেটা লাল চা। আর আজ মঙ্গলবার, আজ আছে মঙ্গলচণ্ডী। জ্যৈষ্ঠ মাসের এটা শেষ মঙ্গলবার, তাই সচরাচর ভাত ছাড়া নিরামিষ সবই খাওয়া যায়। আর মঙ্গলচণ্ডীটা বিশেষ উপোস, যেটা দিয়ে খাওয়া দাওয়ারই উপোস। ফল মাকড় সমস্ত কিছু তুমি খেতে পারবে, শুধু ভাতটা খাওয়া যাবে না, আর কোনো রকম আমিষ খাওয়া যাবে না। তাই নিরামিষ মুগের ডাল, সাথে একটু 2-4টে আলু দিয়ে দিয়েছি, যাতে করে ভাতটা খেতে গেলে একটু ডাল একটু আলু না হলে খাওয়া যায় না। বড়মশাইয়ের জন্যই ভাতটা করা। আমি তো সকালের শুরুতে ফল খাবো, যে গদ খাওয়া হয়, যেটাকে গদ বলা হয়, সেই সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছে সকালবেলাতে। আপনাদের আরও একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে রাজস্থানের বিশেষ বৈশিষ্ট্য, এই উট। সচরাচর আমরা ফোনে দেখি, এই সমস্ত দেখি, আমারও প্রথম ভীষণই ভালো লাগবে এখানে। আর এখন বাড়ির সামনে আসে, প্রায় আসে, তাই দেখে এখন হ্যাবিট হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, কিছু মনে হয় না। কিন্তু প্রথম দেখে ভীষণই আনন্দ লাগছে। তবু আসলে আরও একবার উঁচু মেরে দেখতে ভালো লাগে, তাই আপনাদেরও সঙ্গে নিয়ে যায়। তবে এই উঠের বড় বয়স হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কিছু খায় কি উঠি, এই সমস্ত। তো উনি বললেন যে না, উনি এইসব খাওয়া উটটাকে খাইয়ে নিয়ে এসছেন সকালেই। যেভাবে আমরা গরুকে লালন পালন করি, সেইভাবেই ওনারাও বাড়িতে ওই উটটাকে রেখে দিয়ে এভাবেই লালন পালন করে সকালে খাইয়ে তারপরে নিয়ে এসছে। দেখি আর একবার চলে গেছে কি, তাই দ্বিতীয়বার আরও একবার এলাম। কুলারটা সোজা করে সেই থেকে রাখাই হয়নি, প্রচণ্ড পরিমাণে এখানে গরম। তাই প্রত্যেকের ঘরে কুলার না থাকলে, মিনিমাম এসি না থাকলে কুলারটা অবশ্যই রাখা দরকার আছে। কুলার না থাকলে এখানে মানুষ টিকতে পারবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে গরমের থেকে প্রতিনিয়ত অন্তত সবসময় 10 ডিগ্রি গরম তো বেশি থাকবে, 10 থেকে 5 ডিগ্রিতে থাকবে। যদি ওখানে 40 হয়, এখানে তো 42-45 থাকবি। ঘরের মধ্যে তাপমাত্রা 46, কিংবা বাইরে থেকে গেলে আরও বেশি। গরমটা সচরাচর এখানে সারাক্ষণই থাকে, বৃষ্টির কোনো আফকেপ নেই। তবে এখন তো শুনছিলাম খুবই বৃষ্টি হয়েছে বেশ ওয়েস্ট বেঙ্গলে। চলুন, টাটা বাই বাই, চলে যাচ্ছে। প্রচণ্ড রোদের মধ্যে এখন আর সচরাচর গরুর গাড়ি তো দেখাই যায় না, কিন্তু এখানে আপনি উটের গাড়ি প্রায় পেয়ে যাবেন। চলুন, আমার মঙ্গলচণ্ডীর সমস্ত কিছু সরঞ্জাম নেওয়া হয়ে গেছে। 16টা করে হয়, প্রত্যেকটা 16টা করে গুলে নিয়েছি। আছে একটু জব নিয়ে নিয়েছি, 16টা করে ডাল, যেটাকে বলে সবুজ কলাই, সেটি প্রত্যেকটা ফল আমি 16টা করে কুচিয়ে নিচ্ছি। এখনটা লিচুর দাম, আর পাতা সমেত লিচুর দাম তো অনেক, পাতার কোনো প্রয়োজন নেই। তো ভাবছি লিচুর যা দাম পড়েছে, তাদের পাতার কোনো রেসিপি জানা থাকলে আপনারা অবশ্যই জানাবেন। পাতাটাকে কেন বাদ দিই বলুন, পাতার দামটাতে ধরে নেয়, ওই পাতাটাকে বাদ দিতে বড্ড গায়ে লাগে। যদি কোনো রেসিপি জানা থাকে অবশ্যই জানাবেন। লিচু পাতা রেসিপি করে যদি খাওয়া যায়, তাহলে ফেলে দিতে গায়ে লাগে না। লিচুর থেকে পাতার ওজনটা বেশি বেড়ে যায়। আর ফলগুলো খুবই তাজা, টাটকা, আর খুবই মিষ্টি। একটু দূর থেকে যে আনতে যেতে হয়। সচরাচর এখানে কিন্তু সব রকম আম আপনি যে মনের মতো, আমরা যে জায়গাটাকে বিশেষ করে সেই জায়গাতেই মনের মতো পাওয়া যায় না। যে আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে সব রকম আম পাই, ল্যাংড়া, সিঁদুরে আম, আরও যাবতীয় আম আছে, কিন্তু সব রকম আম এখানে পাওয়া যায় না। তাই যেটা পাই গাছের গোড়ায় মিষ্টি হলেই হচ্ছে, যা পাই সেটাই খাওয়া দরকার আছে। প্রত্যেকটাতে 16টা করে পিস করে নিয়েছি, সবটা তো করা সম্ভব নয়, তাই একটু একটু করে কেটে নিয়েছি। পেঁপে, একটু কলা, একটু শসা, একটু লিচু, একটু আম, কালকে রাতে ভেজানো ছোলা। আর এই যে তৈরি হলো এটা গদ বলতে এটাকে কলার সাথে মাখিয়ে নিয়ে সেটাকে গোটাই আপনাকে গিলে নিতে হবে। যারা মঙ্গলচণ্ডী করেন তারা জানবেন নিশ্চয়ই। আর যেহেতু আমার এখানে থাকা, পুজো আমার শাশুড়ি ওখানে দিয়ে দিয়েছেন, শাশুড়ি মা। তো এখানে আপনার ওই ঠাকুরকে পুজো দিয়ে আর একটু প্রসাদ নিয়ে নিলাম। সেই সমস্ত খাওয়া হলো। এবার সন্ধ্যের চায়ের ব্যবস্থা হচ্ছে। সন্ধ্যের চাটাতেও আমি একটু লাল চাই নেব।
অফিস যাবে যেহেতু ওনাকে একটুখানি ভালো গাঢ় করে দুধের চা করে দেওয়া হয়েছে। টিফিনে বললাম টিফিন তো দেওয়া হয়ে গেছে, আর এখন একটুখানি কিছু খেয়ে যাবে, সেই জন্যই জিজ্ঞাসা করা হলো কি খাবে তুমি। তো বললেন এখন ম্যাগি খাবে, ম্যাগি বসাবো। আর এই জলটি গরম করছি বিশেষ একটুখানি ভাত করে নেওয়ার জন্য। ম্যাগিটাকে দিয়ে দেবো। কুকারটি বসেছি এই কারণেই যে নিচের একটি ভাই আছে আর একটি দিদি আছে, তো তারা একটু বিশেষ কারণে একটু লেট হবে আসতে, তো আমার কাছে আবদার একটু আমার কাছে খাওয়া দাওয়া করে নেবে, তাই তাদের জন্যই ভাতটা বসেছি। টিফিনও রেডি হয়ে গেছে, আর এখানে দিয়ে দিয়েছি ম্যাগি। বাচ্চা মেয়েটি আমার কাছে আছে, এই বাটিটা হচ্ছে এই বাচ্চাটির জন্য, তাকে দিয়ে দেবো। আর একটু বিস্কুটে চায়ের দাম কোটোগুলো সমস্তগুলো খালি হয়ে গেছে, সেগুলো একটু ভরবো। কেকটি দেখি মেয়েটিকে দিয়ে, কিন্তু কেকটি আর খাওয়া যাবে না, মেয়েটা খারাপ হয়ে যাবে। কি আমি তো খাবো না, তাই দিয়ে দেবো। একটি পরোটা ছিল, সেই পরোটাগুলো করে নিলাম লাস্টে, আর যেগুলো টিফিনে দিয়ে দিয়েছি আলু পরোটা, আর দু একটি রেখে দিয়েছি যদি তারা ভাতের সাথে খেতে চায়, বা কেউ যদি না খেতে চায় ভাত খেয়ে নেবে দুজনের মধ্যে যে কেউ। কর্তামশাই অফিস যাচ্ছে, তাই একটু ব্যালকনির সামনেটা এলাম। সন্ধ্যের সময় প্রত্যেক ছেলেমেয়েরা একটু খেলছে, সন্ধ্যের দিকটাতে তবু একটু হালকা হাওয়া দেয়, তাই চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।